বাইরে সব মোটামুটি রং খেলায় মেতে উঠেছে, দেখতেই পাচ্ছ। হ্যাপি হোলি, এটা হ্যাপি হোলি। আরে হ্যাপি হোলি জানাও অন্তত। হ্যাপি হোলি। একটু সারপ্রাইজ দিয়েছিলাম বলে আমার কি অবস্থা করলো। বুড়া না মানো হোলি হ্যাঁ। একটু কফি টফি খাবো। ওয়েলকাম টু টুইস্টেড বম। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে, আর সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই খুব আনন্দ করছো। আমাদেরও আজকে অনেক প্ল্যানস আছে, বাট নিজেদের মতন করে আজকে দোলটা সেলিব্রেট করব। সো সকালবেলা উঠতে একটু বেসিক্যালি দেরি হয়ে গেছে, আর প্ল্যান ছিল সকালবেলা একটু কচুরি ব্রেকফাস্ট করব, বাট যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে হলো না। সো সকালবেলা রান্নাঘরটা আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি, আর ব্রেকফাস্টে বানাচ্ছি আজকে সুজির হালুয়া। তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট, বাট লাঞ্চ ডিনার এগুলো একটু তো স্পেশাল হবেই যেহেতু দোল। আর দেখা যাক কি হয়, এখনো পর্যন্ত প্ল্যানিং কিছু হয়নি। ব্রেকফাস্টটা করে নি, তারপর আবার আসছি ক্যামেরার সামনে। দেখতে থাকো ব্লগটা। আর আরেকবার সবাইকে জানাই হ্যাভ আ সেফ হোলি। সবাই খুব ভালো করে রং খেলো এবং মজা করো। চলো দেখা হচ্ছে। থ্যাংক ইউ। খেয়ে বলো। আজকে ম্যাডামকে সকালবেলা আমি রান্নাঘরে ঢুকতে দিইনি, বললাম ব্রেকফাস্টটা আমি বানাই। লাঞ্চের দায়িত্ব ওনার। খেয়ে বলো। গুড। কফি খাবে তো? অবশ্যই। ওকে, খেয়ে নাও তাহলে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই হ্যাপি হোলি, বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি, সেফ হোলি, সবাই খুব সাবধানে হোলি খেলো। অ্যান্ড আমি হোলি স্পেশাল লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আজকে মেনু হচ্ছে তোমার পোলাও, আলুর দম, বেগুন ভাজা, চাটনি। বাহ। আর রান্না কত দূর? রান্না এখনো দেরি আছে, বিকজ আজকে যেহেতু একটু ছুটির দিন, উঠতে দেরি হয়েছে, সো রান্না আজকে দেরি। তো আমরা সকালে তো কোথাও বেরোচ্ছি না, কিন্তু আমরা কি রং খেলবো না আমরা রং? রান্নাঘরের ভিতরে কোনো রং খেলা হবে, দেখা যাক। তো বাইরে সব মোটামুটি রং খেলায় মেতে উঠেছে, দেখতেই পাচ্ছ। তবে আমরা খেলবো না একটু রং, সেটা তো হয় না। বেসিক্যালি ম্যাডাম একটু ঠান্ডা লেগেছে, তো সেইভাবে রং খেলা আজকে হচ্ছে না। তো একটু তো খেলাই যায়। ম্যাডাম ওদিকে রান্না করছে, আর কালকে রং কিনে রেখেছিলাম, বাট যেহেতু ঠান্ডা লেগেছে তো সেইভাবে হচ্ছে না। বাট একটু একটু তো মাখাতেই হয় না, হোলির দিন যেহেতু একটু তো মাখাতেই হয়। তো একটা রং নিয়ে নিয়েছি, আস্তে আস্তে গিয়ে মাখাই। করে হাতে রং নিয়ে নিয়েছি। ওদিকে ম্যাডাম তো রান্না করছে, চলো হালকা করে গিয়ে মাখিয়ে দিই। হ্যাপি হোলি, এটা হ্যাপি হোলি। আরে হ্যাপি হোলি জানাও অন্তত। হ্যাপি হোলি। তোমার ঠান্ডা লেগেছে তো আজকে খেলা হচ্ছে না, তাই একটু তো রং মাখানোই যায়। আমি দেখাচ্ছি একটু রং মাখানো। এখানে রান্নাঘরে না, তুমি বাইরে যাও, আমি দেখাচ্ছি তোমাকে হ্যাপি হোলি কাকে বলে। আচ্ছা, দেখা যাক। তাও একটু সারপ্রাইজ দিয়েছিলাম বলে আমার কি অবস্থা করলো দেখো। এটা কি ঠিক করলে? বুড়া না মানো হোলি হ্যাঁ। হ্যাপি হোলি, রিভেঞ্জ কমপ্লিটেড। আমি রান্নাঘরে, আমি আবিরওয়ালা খাবার খাওয়াবো তোকে। দাঁড়া, গরম মশলা সব খেয়ে নেবো, সব খেয়ে নেবো। গরম মশলা মতো উপরে লাল আবির ছড়াবো। আমি তোমাকে অল্প একটু মাখিয়েছিলাম, তুমি আমাকে যেরকম মাখালেন তার রিভেঞ্জ নিলাম। এবার টিট ফর ট্যাট কমপ্লিটেড। হ্যাপি হোলি। রান্নাঘর পরিষ্কার করবি? সে তো করবোই।
সবকিছু চলে। করে খেতে চলে এলাম, সামনে তো অনেক কিছুই দেখতে পাচ্ছি। আচ্ছা একটু মেনুটা দেখিয়ে দাও কি কি আছে আজকে। আচ্ছা আজকে হয়েছে পোলাও। আচ্ছা পোলাও, বাহ। আচ্ছা ওইদিকে নবরত্ন কোরমা, এটা তো কালকেরই। আচ্ছা বেগুন ভাজা, আলুর দম, এটা কালকের মাছ, লাউ পোস্ত, আর এটা একটা এক্সপেরিমেন্ট করেছি আমি, মাছের ঝুড়ি। মানে এটা কি, মানে এটার নাম কি হবে? মাছের ঝুড়ি। মাছের ঝুড়ি। যাই হোক, মোটামুটি অনেকগুলো আইটেমই দেখতে পাচ্ছি আজকে, মানে হোলি স্পেশাল লাঞ্চ, মহাভোজ বলা যায়, এত কিছু আছে। সো খেয়ে নি, খেয়ে তারপরে একটু ছুটির দিন একটু ঘুমোতে তো হবেই। চলো দেখা হচ্ছে তাহলে সন্ধ্যেবেলা। 2000 years later. সন্ধ্যেবেলা আবার চলে এলাম ক্যামেরার সামনে, রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো। সারাদিন ঘরেই আছি যেহেতু, একটু মনে হলো একটু বেরোই। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো আটকে গেছিলাম, তো এখন বেরোবো। সো রেডি যখন হয়েছি বেরোতে তো হবেই। আর এখানে ম্যাডাম বসে বসে মোবাইল দেখছে, ওয়েট করছে। ক্যাব কোথায়? চলে এসছে, চলো চলো আমরা বেরোই সঙ্গে। কফি টফি খাবো, এখানে পেছনে ম্যাডাম দেখতে পাচ্ছ ছাতা নিয়ে আসছে। তো যাই, সামনে একটা ক্যাফে আছে, ক্যাফেতে খাবো, চলো। আমরা কি অর্ডার করলাম? সারপ্রাইজিংলি আমি দার্জিলিং টি অর্ডার করলাম, আমার গলাটা খুবই খুশখুশ করছে। তো দার্জিলিং টি অর্ডার করলাম। সব থেকে ভালো হতো যদি একটু আদা দেওয়া চা পাওয়া যেত, বাট এখানে তো সেটা হবে না, ওই দার্জিলিং টিটাই খাই। আর তুমি কি খাবে? ক্যাপুচিনো খাবে না লাটে খাবে? ক্যাপুচিনো। ক্যাপুচিনো। ঠিক আছে, আর একটা ফিশ ফিঙ্গার করে দিই। যথেষ্ট। Nice. কেমন ফিশ ফিঙ্গারটা? ক্রাঞ্চি, ফ্রেশ, একদম ফ্রেশ, আর যেহেতু গরম গরম ভালো লাগছে খেতে। আর তার সাথে কফি। দিনে কফি, ফিশ ফিঙ্গার, কুকিজ, বেশ ভালো লাগছে। আই এম শিওর আমার সাথে অনেকেই একমত হবে যে কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে কোনো ফ্রাই আইটেম খেতে গেলে, যেমন ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, যে কোনো ফ্রাই আইটেমে খাবারের থেকেও বেশি অ্যাট্রাকশন আমাদের কাছে মেয়োনিজটা। তো মেয়োনিজটাই বেশি। হয়ে গেল আমাদের শর্ট কফি ডেট, এখন বাড়ি ফেরার পালা। বৃষ্টি তো এখন থেমে গেছে, যখন থামার ছিল তখন হচ্ছিল, এখন থেমেছে। যাই হোক, তোমার কেমন লাগলো?
ভালো লাগলো, সারাদিন ঘরে ছিলাম, কালকেও সারাদিন প্রায় ঘরে ছিলাম, আজকেও ঘরে ছিলাম। তো মানে বেরিয়ে ফ্রেশ এয়ার নিয়ে খুবই ভালো লাগছে। আর বৃষ্টি হওয়ার জন্য একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, তো দারুণ লাগছে। তো হোলিটা মোটামুটি খারাপ কাটলো না, কি বল? হোলি ভালোই কেটেছে, কিন্তু কাল থেকে আবার রেগুলার লাইফ শুরু। একদম। চলো তাহলে বাড়ি যাই। অনেকক্ষণ ফিরে এসেছি, ফিরে এসে ডিনারও হালকা ফুলকা ডিনারও হয়ে গেছে। এবার ঘুমোতে যেতে হবে, কারণ কালকে আবার অফিস আছে। অ্যান্ড আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আশা করি তোমাদেরও আজকে হোলির দিনটা খুব ভালো কেটেছে। কালকে ব্যাক টু আবার ওয়ার্ক লাইফ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর আমাদের ইউটিউব চ্যানেল টুইস্টেড বং এবং ফেসবুক পেজ টুইস্টেড বং দুটোকেই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নিও। সো চলো, গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।